নদী বন্দরের যে গেজেট ঘোষণা করেছেন উক্ত জমি থেকে আমরা 1 কিলোমিটার উত্তরে আমাদের জমিগুলো কোনো প্রকার বাক্কালির মোহনা ছিল না। 3/9/2025 তারিখে হঠাৎ করে পেশকারপাড়া উচ্ছেদের জন্য বুলডোজার নিয়ে BAWTA কক্সবাজার প্রশাসন হাজির হলে আমরা প্রথম জানতে পারি আমাদের উচ্ছেদ করা হবে। তখনই আতঙ্কগ্রস্ত পেশকারপাড়াবাসী সব নিয়ে আকুতি জানায় যাতে উচ্ছেদ করা না হয়। প্রশাসন বারবার উচ্ছেদের চেষ্টা করলেও পেশকারপাড়াবাসী প্রিয় প্রশাসনকে ফোন করার কোনো প্রকার আঘাত কিংবা একটি ডিল পর্যন্ত ছুড়া হয়নি। 4 তারিখ 9 মাস 2025 ইংরেজি তারিখে সকাল 9টায় মাননীয় জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্র দাখিল করা হয় যাতে আমাদের দলিল বিজ্ঞ আদালতের রায় নিষেধাজ্ঞা পর্যালোচনা পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু প্রিয় প্রশাসন থেকে কোনো সদুত্তর আমরা এখনও পর্যন্ত পাইনি। বরং BAWর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়। আমরা সারাদিন সর্বোচ্চ চেষ্টা করেও BAWর সাথে কোনো প্রকার দেখা করার সুযোগ আমাদের দেওয়া হয়নি। উপরোক্ত বিকাল বেলায় জানতে পারি গতকাল উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের গ্রামবাসী কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ কিংবা প্রশাসনকে আঘাত করেনি। তাহলে কেন এই মিথ্যা মামলা দায়ের করা হয়? পেশকারপাড়া RS 1166 খতিয়ানের মালিক আব্দুল বারী হতে খরিদ সূত্রে বিভিন্ন দলিল মূলে খরিদ করে মালিক হই। আমরা দলিল মূলে মালিক হয়ে পরবর্তী আমাদের নামে 778 নম্বর MRI জরিপ মূলে রেকর্ড করা হয়। বিয়ের জরিপে একই খতিয়ানের দাগের জমি রাস্তার ভিতর অংশে নিজ নামে খতিয়ান হলো। আমি আপনাদেরকে আবারও বলতেছি, বিএচের একই খতিয়ানের দাগের জমি রাস্তার ভিতরের অংশ নিজ নামে খতিয়ান হলো। বাইরের দাগের জমি ভুলভাবে সরকারের 1 নম্বর হাস খতিয়ান করা হয়। তবে উক্ত 1 নম্বর খতিয়ানের বিরুদ্ধে সর্বপ্রথম 2003 সালে সত্য উচ্চারণ বিভাগের মামলা নম্বর 18/2003 মামলা দায়ের করি। বর্তমানে উক্ত মামলা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং স্থিতিশীল অবস্থা জারি আছে। গত 2003 সালে সরকারের বিরুদ্ধে মামলা করিলে সরকারের নামে কোনো যুক্তিতে খাস খতিয়ান লিপি হলো তা এখনও সরকার প্রমাণ করতে পারে নাই। BAWTA দাবিকৃত কোস্টগার্ড নদীবন্দর কক্সবাজার নদীবন্দর 2010 সালে গেজেটের মাধ্যমে নদীবন্দর ঘোষণা করা হয়। উক্ত গেজেটের সীমা অংশ দ্রাঘিমা অংশ দ্বারা সীমাবদ্ধ করা হয় এবং নদীবন্দর BAWTA সংরক্ষণ করা হয়। 2011 সালে BAWকে স্থানীয় প্রশাসনের সার্বিয়ার কানুনগো দ্বারা সীমানা সার্ভে ও পরিচিহ্নিত করা দাগসীমা ও জমি পরিমাণ নির্ধারণ করে যৌথ জরিপ প্রতিবেদন দাখিল করা হয়। উক্ত যৌথ জরিপে কক্সবাজার মৌজার 1 নম্বর 2 নম্বর সিটের মোট 266.16 একর জমি নদীবন্দরের জন্য ঘোষণা করে। পরবর্তীতে উক্ত জরিপের প্রতিবেদন মহামান্য হাইকোর্টে দাখিল করা হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন যুক্তিতে আমাদের কক্সবাজারের 7 নম্বর সিটের জমি উচ্ছেদ করা হবে? আমাদের ST অর্ডারগুলো পড়ুক, আমাদের সাথে বসুক। আমরা যদি আমাদের ST অর্ডারের যদি না পাই তাহলে আমরা নিজেরাই সরে যাব। এটা তো আমাদের 75 বছর আগে রেজিস্ট্রি 1952 এবং 54 ইংরেজিতে রেজিস্ট্রি করা জায়গা। 135 বছর আগে থেকে আমাদের এই জায়গা। এটা তো আমরা হাট জায়গায় না, ভুলবশত BS ভুল হয়েছে যে সরকারের নামে নিয়ে